আগে আপনাদের বাবলুদা যে দ্বীপ সম্পর্কে বললো, এটা কিন্তু সেই দ্বীপ। হ্যাঁ, সোজাসুজি যেটা 15 মিনিটের সফরটা করবেন, সোজাসুজি আসবে কোনাকুনি, জাস্ট ঘুরে নিয়ে চলে যাবে। এতটা কিন্তু গোল করে রাউন্ড দিয়ে আপনাকে ঘোরাবে না। আর বলে রাখি, আমাদের কিন্তু খরচ পড়ছে ঘুরতে, টাইম কোনো বাধা নেই। আমরা কোথাও দাঁড়াবো না, নৌকো চলবে, ঠিক আছে? সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে আশপাশ ধরে নিয়ে যাবে, আপনি দাঁড়িয়ে একটু ছবি তুলতে পারেন, সেটা আলাদা ব্যাপার। তার জন্য খরচ পড়বে। হ্যাঁ, স্নান করবি একা একা? গভীর আছে জল? জল গভীর আছে তলায়? মাঝখানটা গভীর? বেশি দূর যাবি না, সব কাছাকাছি স্নান করবি, মনে থাকবে? খাওয়া দাওয়া হলো? কেমন লাগলো? খাওয়া দাওয়া মোটামুটি হলো। হ্যাঁ, এখন পরিকল্পনা কি? এখন পরিকল্পনা হচ্ছে একটু রেস্ট নেবো। রেস্ট নেবে? হ্যাঁ, একটু রেস্ট নেবো। একটু রেস্ট নিতেই হবে। হ্যাঁ, রেস্ট নেওয়ার আছে। তারপরে দেখি বিকেলের আজকের এই দ্বিতীয় পর্বে বাংলায় অফবিট ভ্রমণ সিরিজের আরও একটা নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। পাহাড়পুরে আজ আমাদের দ্বিতীয় দিন। জানি না কেন দিনের প্রথম ভাগের আলো, প্রথম শুরুটা আজ ছিল একটু অন্যরকম। তারকেশ্বর নদ দেখে এসে করব ব্রেকফাস্ট, তারপর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব আরও একটা নতুন জায়গায়। সন্ধ্যেবেলা যখন আমরা ক্যাম্প ফায়ার করছিলাম, তখন এই রিসর্টের কর্ণাধার, এই পাহাড়পুর ইকো রিসর্টের কর্ণাধার চিত্তরঞ্জনবাবু অনেকটা সময় আমাদের সঙ্গে কাটিয়েছিলেন এবং হঠাৎ করে বলেছিল, উমেশদা মনে হচ্ছে যে চলুন, আমি তো এখনই ফ্রি, এখন এবার নদী থেকে ঘুরে আসা যাক। কিন্তু আমরা সেই দুঃসাহসটা দেখাইনি। গ্রীষ্মকাল হলে ভাবতাম, কালকে এতটাই ঠান্ডা ছিল, শীতকালে মানে এই নদীতে আসা, আর আমরা চলে এসেছি নদী, নাকি গো? হ্যাঁ, ও বাবা, এই তো চলে এলাম জাস্ট একটুখানি রিসর্ট থেকে, হেঁটে কিন্তু আসা যায়। জল এখন একটু কম আছে, আমি দেখাচ্ছি তো, তাই আর কি রাত্রেবেলা আসা হয়নি। রাত্রেবেলা আসলে ভালো লাগতো, তাই না? জ্যোৎস্না রাত ছিল, খুব সুন্দর লাগতো, বাট শীতকাল তো বুঝতেই পারছেন। এই হচ্ছে ব্রিজ বরাবর নিচ দিয়ে চলে গেছে তারকেশ্বর নদী। সামনে দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়পুরের পাহাড় দেখুন, দারুণ সুন্দর লাগছে না দৃশ্যটা? নিচে নামবে? চলো নিচে নামা যাক। অবশ্যই জল এখন কম আছে উমেশদা, একদম জল কম। আর এমনি তারকেশ্বরে বরাবরই জল কম থাকে। হ্যাঁ, বরাবরই জল কম থাকে। ওই দেখুন উমেশদার কাণ্ড দেখুন, ব্যাটার নিচে যাবে, নিচ থেকে বলছে টাটা করি। হ্যাঁ, চিন্তা নেই, তোমাকে নিয়ে যাবো, টাটা করতে হবে না। তারকেশ্বর নদ দেখে ফিরে যাওয়ার সময় চলতি পথে ডান দিকে খোঁজ পেলাম সদ্য তৈরি হওয়া আরও একটা নতুন রিসর্টের। কবে নাগাদ চালু হয়েছে? এটা আমাদের 19 অক্টোবর। 19 অক্টোবর মানে গত বছর 2023-এ? এই বছর, হ্যাঁ 23-এ। মানে এখন তো গত বছর হচ্ছে, 23-এ। 23-এ আপনার। আচ্ছা আচ্ছা, গণেশ চতুর্থীর দিনে আচ্ছা এটা উদ্বোধন করছি। আচ্ছা। এখানে এমনি থাকা খাওয়ার খরচ কিরকম? থাকার জন্য আমরা 1500 টাকা করে নিই। হ্যাঁ, 1500 টাকা করে, মানে থাকা খাওয়ার পার হেড পার ডে? না, থাকা খাওয়া না। আচ্ছা, খাওয়াটা আলাদা? হ্যাঁ, মানে পার রুম 1500 টাকা? 1500 টাকা, হ্যাঁ। আচ্ছা, আর খাওয়ার জন্য? খাওয়ার জন্য যেরকম অর্ডার দেবেন সেরকম। আচ্ছা, মানে খাওয়ার জন্য কোনো প্যাকেজ নেই? না, খাওয়ার কোনো প্যাকেজ। আচ্ছা, কটা রুম আছে এখানে? রুম আছে আমাদের 15টা। 15টা? 5টা মাটির বাড়ি আছে। আচ্ছা, আর 10টা আছে কংক্রিটের। মাটির মানে কি এর উপরে কি মাটির ইয়ে দেওয়া হয়েছে, প্রলেপ? মাটি ওইদিকে আছে, মাটির বাড়িটা এখন কমপ্লিট করতে পারিনি আমরা। আচ্ছা, মাটির বাড়ির কাজ এখন বাকি আছে, মানে এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। যদি আসে কোন নম্বরে যোগাযোগ করতে পারে? আমার নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার নাম? কাঞ্চন ভট্টাচার্য। নাম্বারটা একটু বলবেন। 8389952252। এছাড়া অন্য কোনো নাম্বার? 9126875027। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করলেই এখানে রুম বুক করা যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেক নিয়ে সরকারি একটা প্রজেক্ট গড়ে উঠেছে যাকে বলা হয় মাটির সৃষ্টি। লেকে বোটিং আপাতত বন্ধ, পরে হয়তো আবার চালু হবে। পিকনিকের জন্য এক আদর্শ জায়গা, সব রকম সুবন্দোবস্ত এখানে রয়েছে। তোরা কি করবি এখানে? হ্যাঁ, স্নান করবি একা একা? গভীর আছে জল? জল গভীর আছে তলায়? মাঝখানটা গভীর? বেশি দূর যাবি না, সব কাছাকাছি স্নান করবি, মনে থাকবে? রিসর্টে ফিরে এসে সোজা ব্রেকফাস্ট টেবিলে। দিনের প্রথম ভাগে আমাদের সেবায় টেবিলে আয়োজন ছিল ব্রেড বাটার, মিষ্টি, ডিম সেদ্ধ, কাটা ফল। পাহাড়পুর ইকো রিসর্টটা এটা কতদিন হলো মোটামুটি? এটা 2020 ডিসেম্বরে চালু করেছি আমরা, লকডাউনের পরপরই না? লকডাউনের পরে। তখন থেকেই কি মানে লোকজন যাতায়াত শুরু করেছিল? না, প্রথম তো এত হয়নি, প্রথম কমই হয়েছে। লোক জানতো না, চিনতো না। এখন যারা যারা এসছে তারা অনেকেই, সবাই, অলমোস্ট সবাই ভালো লেগেছে তাদের, তারা 5 জনকে বলছে। তারপর বিভিন্ন জন ফেসবুকে, ইউটিউবে দিচ্ছে। এইগুলো দেখে লোকের ভালো লাগছে, আসছে, এসে আবার আসছে। সবাইকেই বলছি, যারা আমার কথা শুনতে পাচ্ছেন প্রত্যেককেই বলছি, আপনারা একবার আসুন, দেখুন কেমন লাগে আমাদের এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া, আশেপাশে পাহাড়, নদী, জঙ্গল, সব কিছুই আছে। মোটামুটি নিরিবিলিতে কয়েকদিন 2 দিন থাকার জন্য আমাদের পাহাড়পুর অবশ্যই ভালো জায়গা। আপনার নামটা দাদা? আমার নাম চিত্তরঞ্জন চক্রবর্তী। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশা করবো কি উমেশদা প্রত্যেক এখানে আসুক এবং 1 থেকে 2 দিন যাতে নিরিবিলিতে কাটিয়ে যেতে পারে, এটাই। এখানে থেকেও আপনারা আশেপাশে আরো সাইট সিন আছে, একদম একদম যেগুলো আমরা দেখতে পাবেন। দাদা অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। এরপর ফিরে আসি আজকের মূল পর্বে। আজকে আমাদের গন্তব্য পাহাড়পুর থেকে প্রায় 18 থেকে 19 কিলোমিটার দূরে পুরুলিয়া জেলার আরও এক অববিট নতুন সন্ধান, রঞ্জনডি ড্যাম। আমরা রাস্তা ধরলাম তালাজুড়ি বাজার হয়ে সোজা কাশীপুর। দেখবেন প্লিজ দেখছি দাদা, একটু প্লিজ দেখবেন, একটু পাত্তা দেবেন দাদা প্লিজ। অনেকদিন পর অ্যাকচুয়ালি গাড়িটা চালাচ্ছি, অনেকদিন। পুরনো স্মৃতি, পুরনো প্রেম, পুরনো ভালোবাসা। আমরা পার করছি কাশীপুর, সবেমাত্র পার করলাম কাশীপুর থানা, কাশীপুর পিএস। আপনাকে কিন্তু রঞ্জনডি যেতে গেলে কাশীপুর ওপর দিয়ে, মানে কাশীপুরের ওপর দিয়ে যেতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, আজকে তো আমরা ছিলাম মানে গতকাল এবং আজকে হাফবেলা পুরোপুরি একটা অন্যরকম জায়গায়। আজকে যেখানে থাকবো সেটাও কিন্তু একটা টোটালি এর বাইরে, মানে এরকম ঠিক নয়, আরও একটা অন্য ধরনের জায়গা। সব রকম স্বাদের অভিজ্ঞতা, সব রকম মানে কী বলবো মুহূর্ত শেয়ার করব অবশ্যই আমরা আপনাদের সঙ্গে, তাই তো মেজদা? একদম। এই যে দেখুন বিরাট বড় বাজার, তালাজুড়ির থেকেও কিন্তু অনেক বড় বাজার। সোজা 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 যাবো। খাবার পাতে যদি কিছু পড়ে না থাকে, রান্নার টেস্ট কেমন তা আর বলার যেমন দরকার পড়ে না। স্টিয়ারিং হাতে সর্বদা হাসি মুখ থাকলে রাস্তা কেমন বলার প্রয়োজন পড়ে না। যাই হোক, আমরা এসে পৌঁছালাম রঞ্জনডি ড্যাম, যার আরও একটা পরিচয় রয়েছে যাকে বলা হয় পুরুলিয়ার সুন্দরবন। প্রবেশপথে উপলব্ধি করলাম আজ ছুটির দিনে প্রচুর মানুষ এখানে একসাথে জড়ো হয়েছে। সেটা হতে পারে বনভোজন অথবা শুধুই বেড়ানো। জানিয়ে রাখি, এই রঞ্জনডি ড্যামে থাকার জন্য রয়েছে একটাই মাত্র এই গেস্ট হাউস, যার বুকিং করা ছিল আমাদের আগে থেকেই। প্রচুর মানুষের ভিড় যেহেতু আজ ছুটির দিন। তো যাই হোক, আমরা অবশেষে পৌঁছালাম যোগমায়া সরোবর রঞ্জনডি গেস্ট হাউস, যেটা
সরকারি তত্ত্বাবধানে মানে পরিচালিত পঞ্চায়েত সমিতির মাধ্যমে। এই হচ্ছে গেস্ট হাউস, দুধারে কিন্তু রুম, সব ডবল বেডরুম, 4 বেডও বোধহয় আছে। তো আমাদের হচ্ছে এইটা, এই যে 10 নম্বর রুম। দেখুন বেশ যথেষ্ট বড় সড়ো রুম, যথেষ্ট স্পেসিয়াস। আচ্ছা, এদিক থেকে শুরু করি। আয়না কাম ড্রয়ার রয়েছে, আলমারি রয়েছে একটা, আর এদিকটাও আয়না, এদিকে রয়েছে প্লাগ পয়েন্ট একটা দুটো, ঘরে দিয়েছে দুটো চেয়ার। আচ্ছা, এদিকটা ডবল বেড, কিন্তু বেডের আয়তন দেখে যেটা মনে হচ্ছে মোটামুটি কিন্তু 3 জন ভালোভাবে থাকা যাবে। আচ্ছা, দিয়েছে দুটো, হ্যাঁ বেশ ভালো মোটাসোটা ব্ল্যাঙ্কেট। আর এদিকটা হচ্ছে বাথরুম, দেখুন কুমোট রয়েছে, ওদিকটা হ্যান্ড শাওয়ার, এদিকটা রয়েছে হ্যাঙ্গার, দিয়েছে বালতি একটা মগ, আর এদিকটা বেসিন, আয়না, গিজার অলরেডি চালু করে দিয়েছি। ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, কারণ স্নান করে আসনি, এখানে স্নান করব। তো এই হচ্ছে রুম। ওদিকটা আলমারি রয়েছে, জিনিসপত্র আপনি চাইলে রাখতে পারেন, ফাঁকাই আলমারি, এই যে। আচ্ছা, রুমে এসি রয়েছে, সাথে সিলিং ফ্যানও রয়েছে, কোনোটারই কিন্তু এখন প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের রঞ্জনডি গেস্ট হাউসের রুম। আর এদিকটা তো দেখাতেই ভুলে গেছি, এদিকটা ব্যালকনি, কমন ব্যালকনি। ওই রুম দিয়ে যাওয়া যাবে না, ওই রুমের দরজার বাইরে দিয়ে আসতে হবে। তবে আমাদের রুমের এখানে ভেতরেই দরজা আছে, দরজাটা খুললে কিন্তু এই ব্যালকনিতে আমরা চলে আসতে পারবো। দেখুন খুব সুন্দর ড্যামটা এখান থেকে দেখা যাচ্ছে। ওই দিকটা পিকনিক হচ্ছে, প্রচুর লোকজন। দেখুন এদিকটা জামা প্যান্ট শুকোনোর জন্য তার দেওয়া আছে, আপনারা চাইলে জামা প্যান্ট শুকোতে দিতে পারেন। আর এদিকটাও তার ঝোলাতে পারেন, যদি সঙ্গে থাকে নিয়ে আসতে পারেন, তাহলে খুব ভালো হয়। আর এই রুমের ভাড়া পড়েছে 1500 টাকা পার নাইট, রুম ভাড়া। শুধু রুম ভাড়া, খাওয়া দাওয়া কিন্তু কোনো কিছু ইনক্লুড নয়। বলে রাখি এই ভাড়া কিন্তু 1500 টাকাটা 12 মাস একই ভাড়া কোনো আপ ডাউন হয় না, কোনো চেঞ্জ হয় না। এবং এসি রয়েছে রুমে, এসি চালালেও কিন্তু আপনার 1500 টাকা, মানে এসি রুমও 1500 টাকা, নন এসি রুমও 1500 টাকা, ফিক্সড রেট। আর খাওয়া দাওয়াটা হচ্ছে আলাদা। দূরে ওইখানে আমি শুনলাম এইখানে কোনো খাওয়া দাওয়া আপনি পাবেন না, আমি দেখাচ্ছি আপনাদের। ওই যে দূরে দেখছেন রেস্টুরেন্টটা, দেখুন খানিকটা হেঁটে ওখানে খাওয়া দাওয়া করতে আপনাকে যেতে হবে। তো খাওয়া দাওয়াটা আলাদা, মোটামুটি ওই 140, 160, 180 চিকেন থালি, ফিশ থালি, এক থালি এরকম রয়েছে। দাম ঠিকঠাকই, আপনি যেরকম অর্ডার দেবেন সেরকম কিন্তু ইচ্ছে মতো আপনার খাওয়া দাওয়া করতে পারবেন। এই তো দেখলেন আপনারা সব এখানে আশেপাশের যে পরিবেশ, সুন্দর পরিবেশ। কিন্তু এই জায়গাটা আমরা যে গেস্ট হাউসে আছি, এই গেস্ট হাউসটা হচ্ছে অ্যাকচুয়ালি সরকারি, এই গভর্নমেন্টের এটা তৈরি। এবার এই জায়গায় এসে আমরা যেরকম প্রাইভেটে সার্ভিসটা পেয়ে থাকি, সেই সার্ভিসটা কিন্তু এখানে অতটা আশা করবেন না। হ্যাঁ, বা আশা করবেন না। এখানে রুম মোটামুটি পরিষ্কার, এবং বাথরুমও তাই, এবং লোকজন আছে। স্নান করে ফ্রেশ হওয়ার পর আর ঘরে বসে থাকতে মন চাইছে না, মানে এত সুন্দর আজকে আমরা একটা জায়গায় এসেছি, এই রঞ্জনডি, তাই বেরিয়ে পড়লাম। স্ক্রিনের সামনে যে বড় বিল্ডিংটা দেখছেন, রঞ্জনডিতে থাকার জন্য এটি একমাত্র ঠিকানা। নির্জন নিরিবিলিতে 1 থেকে 2 দিন ড্যাম অথবা লেক যাই বলুন না কেন, এরকম নির্ভেজাল পরিবেশে থাকতে যে কখনোই মন্দ লাগবে না, এই কথা আপনাদের জন্য এরপর কতটা বাঞ্ছনীয় তা আজকের পর্ব যত এগোবে ততই পরিষ্কার হয়ে উঠবে আপনাদের কাছে। স্বচ্ছ ড্যামের জলে বোটিং কিংবা নৌকা বিহার, দূরে ঘন চিরসবুজ অরণ্য, চারপাশ এক মায়াবী পরিবেশ, এই সকলের মাঝে মনে করুন অন্তত একটা দিন ছন্ন ছাড়া আপনি, ব্যাস শুধু এটুকুই। এই রঞ্জনডি ড্যামে কিন্তু মানে ঘোরার মূল আকর্ষণ হলো এই যে লেকের জলে পুরুলিয়া সুন্দরবন, এই জঙ্গল, এই যে জঙ্গল দেখছেন, এই জঙ্গল কিন্তু উপভোগ করতে পারবেন নৌকা বিহারের মাধ্যমে। আর থাকার জন্য তো জায়গা দেখলেনই, রুম থেকে একদম বা ব্যালকনি থেকে 1 থেকে 2 দিন এই রঞ্জনডি ড্যাম বা লেকের সৌন্দর্য উপভোগ করুন।
গেস্ট হাউসের মাধ্যমে আমরা রেস্টুরেন্টে আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম। লোকজন কম, তাই রান্নাবান্না হয় এখানে সীমিত। তাই কি খাবেন, আগে থেকে অর্ডার দিয়ে রাখা অবশ্যই প্রয়োজন। তো এসে পৌঁছালাম রেস্টুরেন্টে। একটুখানি হেঁটে আসতে হলো। পেছনের রেস্টুরেন্ট আমাদের গেস্ট হাউস থেকে 200-250 মিটার। ওই যে দেখছেন গেস্ট হাউস, ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে রঞ্জনডি ড্যাম গেস্ট হাউস, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। চলুন ভেতরে যাওয়া যাক। আর বলে রাখি, এইখানে কিন্তু আপনাকে সবসময় খেতে আসতেই হবে এরকম কোনো ব্যাপারটা নেই। রাতে যদি আপনি চান রুম সার্ভিসও পেয়ে যাবেন, তাই তো মজা, তাই বললো তো? আপনি রুম নাম্বারটা বলে দেবেন, আপনি কত নম্বর রুমে আছেন। যেমন আমরা 10 নম্বর রুমে আছি, আমরা রুম নাম্বার বলে দিলেই কিন্তু ঠিক রাতে টাইম মতো খাবার রুমে পৌঁছে যাবে, রুম সার্ভিস। দুপুরবেলাটা একটু কষ্ট করে চলে আসবেন ড্যামের পাড় দিয়ে ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এখন তো শীতকাল, এখন গরমেরও ব্যাপার স্যাপার নেই। চলুন ভেতরে যাওয়া যাক। ভুলবশত রেস্টুরেন্ট ভেবে পার্কে ঢুকে পড়েছিলাম। এই বয়সে এসব কি আর মানায়? যাই হোক, বলে রাখি রেস্টুরেন্টের পাশেই বাচ্চাদের জন্য করা হয়েছে পার্ক, যার টিকিট মূল্য 10 টাকা। পার্কে ঢুকে যাচ্ছিলাম রেস্টুরেন্ট ভেবে, ভাবলাম একটাই মেন গেট। তারপর বলছে দেখি দাদা টিকিটটা দেখি, 10 টাকার টিকিট, 10 টাকার টিকিট। বললাম কিসের টিকিট আবার? তারপর দেখছি পার্ক ওটা। কি অবস্থা আমাদের। হ্যাঁ, এই যে রেস্টুরেন্ট ব্যাম্বু হাউস, দেখুন খাওয়ার জায়গা কিন্তু অনেক রকম রয়েছে এখানে। এই যে খোলা আকাশের তলায় রোদের নিচে বসেও খেতে পারেন, টেবিল চেয়ার পাতা আছে। ওইদিকে খড়ের ঘর রয়েছে, আর ভেতরটা তো অনলি ফর স্টাফ লেখা আছে। ভেতরে খাবার জায়গা নেই তো কোনো, এগুলোই তো। চলুন আমরা এটাতেই যাই, এটাতে এসো। এই হচ্ছে 180 টাকার থালি, চিকেন থালি, ভাত, এটা একটা সবজি দিয়েছে, পোস্ত, চাটনি, পাঁপড়, ডাল। আর এই হচ্ছে ভাতের সাথে যে চিকেন থালি যেটা বললাম, এই হচ্ছে চিকেন, 1 পিস 2 পিস। যেটা না বললি না, রান্নাবান্না কিন্তু বেশ ভালো। সবজিটা আরেকবার নিলাম, পোস্ত নিলাম, আর এটা ফুলকপি দিয়ে মানে বেগুন দিয়ে করেছে না বুঝতে? এই সবজিটা খুব সুন্দর করেছে, ফুলকপি রোস্ট, হ্যাঁ মিক্সড ভেজ টাইপ। খারাপ একটাই লাগলো, দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি এবং আইটেম যথেষ্ট কম। এরপর আর কি, খাওয়া দাওয়ার পর রঞ্জনডি ড্যামের পাশেই একটু হাঁটাহাঁটি এই পড়ন্ত বিকেলে। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম দূরে পশ্চিম আকাশে বয়ে যাচ্ছিল যেন এক অপরূপ শান্ত স্নিগ্ধ বার্তা। সেদিন খুব কাছে এসে কেউ যেন বলেছিল, এ তোমার জন্য রেখে যাওয়া শুধুই নিস্তব্ধতা। ঠিক তার পর মুহূর্তেই স্বপ্নভঙ্গ। দূর থেকে শুনতে পেলাম উমেশদা ডাকছে। খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হলো। কেমন লাগলো? খাওয়া দাওয়া মোটামুটি হলো। হ্যাঁ, এখন পরিকল্পনা কি? এখন পরিকল্পনা হচ্ছে একটু রেস্ট নেবো। রেস্ট নেবে? হ্যাঁ, একটু রেস্ট নেবো। একটু রেস্ট নিতেই হবে। হ্যাঁ, রেস্ট নেওয়ার আছে। তারপরে দেখি বিকেলের এখন প্রোগ্রাম কিছু ভাবিনি। আচ্ছা, বিকেল তো হয়েই গেল, আবার কি গো? হ্যাঁ, বিকেল 4টে তো বাজতে চলো। আজকে আমরা অনেক দেরিতে লাঞ্চ করেছি, দেরি করে খেলাম, যেহেতু আমরা ব্রেকফাস্টটা একটু হেভি করে নিয়েছিলাম, বা ওদিকে ওখানে থেকে আমরা জায়গাটা পরিবর্তন করলাম, তাই একটু সময়টা চলে গেল। চলো ঠিক আছে। সবাইকে শুভ সন্ধ্যা, মানে গুড ইভিনিং। মানে দারুণ ঘুম হলো কয়েক ঘন্টা খাওয়া দাওয়ার পর। এসে এই যে উমেশদার, আমি রিপনদা এসছে। এখানে আমাদের একটা ছোটোখাটো চার বিস্কুট পিকনিক হবে। বাইরে বেরোবো, বাইরেটা আপনাদের দেখাবো। বাইরে ওরা পিকনিক করছে, তাই না? উমেশদা গেছিলো তো, ওই যারা এখানকার স্টাফ আছে তারা পিকনিক করছে বাইরে। শীতকালে বেশ একটা গা ছমছমের ব্যাপার, বাইরে এটা অন্ধকার, হয়তো মাঝে সাঝে একটা দুটো গাড়ি মনে হয় পেরোচ্ছে নাকি? হ্যাঁ। আর এই যে আমরা সেই ক্যান্টিন থেকে চা বললাম, ফ্ল্যাক্সে করে চা দিয়ে গেল, লাল চা, সাথে বিস্কুট তো এনেছি আমি। বুঝতে বিস্কুটটা বার করবে, ব্যাগে আছে। হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ তুমি ঢালো বাবা, আমি চা ফা ঢালতে পারবো না, তুমি ঢালো, তোমার দায়িত্ব সব, তোমার আর জিম্মেদারি। কোটো কোটো বিস্কুটটা দেখবে, একদম 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 পারলে মোনাকো, সেটা আমি করছি। এই তো ওপেনিং হয়ে গেছে। ঠান্ডা আমরা কিন্তু যেটা অনুভব করতে পারছি, বাইরে গেলে বোঝা যাচ্ছে। আজকে তো দোতলায় আছি, মানে কংক্রিটের পুরো সিমেন্টের ঘর বাড়ি, প্লাস হচ্ছে আপনার আমরা দোতলায় আছি, অতটা ঘরের ভেতর ফিল হচ্ছে না। যে বাইরে যাচ্ছি ব্যাপক ঠান্ডা, দেখুন উমেশ দাকে দেখুন, আর টুপি উপি পরে, হ্যাঁ জ্যাকেট পরে একদম পুরো বাইরে থেকে ঘুরলো। রিপনদা কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা, লেকটা নাকি খুব সুন্দর লাগে দেখতে। আমি বেরোয়নি, আমি কাজ করছিলাম। 1 কাপ চা, খাস্তা বিস্কুটে। ও আগের দিন আমাদের স্মার্ট বাজার হয়েছে নতুন, বিগ বাজারটাই স্মার্ট বাজার হয়েছে। স্মার্ট বাজারে গেছিলাম, আমার একটু যাওয়ার আগে বিস্কুট, কেক, ছোটোখাটো মানে টুকটাক খাবার নেওয়ার খুব শখ, কেনাকাটাও করি। তো এইটা নিয়েছিলাম পারলে মোনাকো সল্টেড। সল্টেডের সব পাচ্ছি না, তাই না? আছে বিস্কুটটাই নর্মাল লাগছে না। সন্ধ্যাবেলা আমি নিয়মিত চা খাই না, এখানে এতই ঠান্ডা তাই খেতে হচ্ছে। কাপ আছে ব্যাগে, কাপটা আর বার করলাম না। বাবা অনেক কিছু দিয়েছে চায়ের মধ্যে উপাদান। একদমই না, তুমি খাচ্ছ খাও, কোনো সমস্যা নেই। চা পিকনিক জমজমাট একদম। চলো চলো চলো, তোমার হাট মানে হচ্ছে না ঠান্ডায়, মানে একদম কাবু হয়ে যাচ্ছে। ঠান্ডা মানে ঠান্ডা তো আছেই, সে তো মানে কথাই নয়। চাটা দারুণ করেছে কিন্তু। চলুন চলুন যাওয়া যাক বাইরে, ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। রিপনদা এসো 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 এসো। উফ, বাপরে বাপ, ঘরটা বেশ ভালো গরম গো, ঘরটা কিন্তু দারুণ গরম আছে। এই যে এবার যাবো বাইরে। উফ, দুপুরবেলায় কত আওয়াজ, কত চেঁচামেচি, হ্যাঁ কত হই হুল্লোড়। এখন তার পুরোপুরি উল্টো। দেখুন পুরো চারপাশটা পুরো নিস্তব্ধ, একদম নিস্তব্ধ চারপাশ। হ্যাঁ এদিকটা পুরো জঙ্গল, আপনাদের তো সকালেই দেখিয়েছি। হাই হুস হুস, কে রে, কী করছো রে? দেখুন এই হচ্ছে রোডটা সামনে, যেখানে আমরা দুপুরে খেতে গেছিলাম, যেদিক দিয়ে একটা জনমানব নেই, না গাড়ি ঘোড়া তো দূরের কথা। এই দেখুন আমাদের গেস্ট হাউস, আলো জ্বলছে, আর আমরা বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে। বাজছে রাত 8:40 মনে হয় নাকি গো? 8:35 দেখলাম না তখন, 8:32, ওই 8:30 বেজে গেছে অলরেডি। 8:40, বাবা বুঝেছ। ও এই যে সুন্দর চাঁদ উঠেছে গগনে, মানে আকাশে। হ্যাঁ আজকে যদি বাইরে বসতাম, আজকে আমরা জ্যোৎস্না রাত পেতাম কি গো। বাইরে স্কোপ নেই না, কালকের থেকে কিন্তু ঠান্ডা কম। তুমি কিন্তু হ্যাঁ এবার তো যাই বলো তাই বলো, কি কালকে থেকে ঠান্ডাটা কম, হ্যাঁ কিন্তু কালকে ঠান্ডা থাকলেও ভেতরে এসে দেখলাম এখানকার যারা স্টাফ রয়েছে ঠিক পিকনিক নয়, প্রতিদিন এভাবেই নিজেরা আনন্দ করে রান্নাবান্না করে, তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। এই যে ব্যালকনি, হ্যাঁ দারুণ সুন্দর লাগছে, লাইট জ্বলছে ওই পাশটা। ও উমেশ দা, উমেশ দা দেখুন পুরো ড্যামটা একদম অন্ধকার, এপার ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না, জঙ্গল তো দূরের কথা। রিপনদা এসো ওইদিকে দেখো একবার, দাঁড়িয়েছো এখানে, দাঁড়িয়েছো আগে। এই যে খাবার শুরু, রাতের খাওয়া দাওয়া, যেটা বলেছিলাম যে রুম সার্ভিস দিয়ে যাবে, রাখো ওখানে রাখো। হ্যাঁ
সে রুম সার্ভিস কিন্তু এসে অলরেডি পৌঁছে গেছে। কি দিয়েছে ওটা? ফয়েল পেপারে দিয়েছে, এটা তরকা আছে। খোলো খোলো। তড়কা ছাড়াও ডিনারে ছিল রুটি আর একেবারে ঘরোয়া স্বাদে আলু ভাজা। সবাইকে শুভ সকাল। আজ রঞ্জনটি ড্যামে আমাদের দ্বিতীয় দিন। তো এই মুহূর্তে আমরা কালকে এটা করতে পারিনি, বিকেলে নৌকা বিহারটা ভেবেছিলাম করব, কিন্তু মানে করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। তো যাই হোক, আমরা আজ সকালে পুরুলিয়ার এই সুন্দরবন, যেটা আমি বলেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম যে দ্বিতীয় সুন্দরবন ঘুরে দেখব, সেটা কিন্তু এই পুরুলিয়াতে, পুরুলিয়া সুন্দরবন আমরা আজ ঘুরে দেখব, নৌকা বিহার করব। তো আপনারাও কিন্তু এই নৌকা বিহার করতে পারেন। সবচেয়ে বেস্ট সময় হচ্ছে একটা হয় সকালে খুব ভোর ভোর ওই 10টা 11টার মধ্যে, অথবা বিকেল 4টের পরে। এই দুটো টাইম কিন্তু নৌকা বিহার জন্য সবচেয়ে বেস্ট অপশান। চিন্তা নেই, আর অপেক্ষা মাত্র কয়েক মুহূর্তের। তারপর আমরা বেরোবো ভ্রমণে এই পুরুলিয়ার সুন্দরবনে। এখনও মাঝি ভাই আসেনি, ওখানে আছে ভেতরে। ও আসলেই আমরা মোটামুটি দুজন আছি, তো ছোটো নৌকাটা নিয়ে বেরোবো। আর কালকে রাতে কিন্তু একটা ফার্স্ট ক্লাস ঘুম হয়েছে, কারণ রুমে চারিদিক মানে কংক্রিট রুমে ছিলাম, যেহেতু কাঠের রুম বা মাটির রুম নয়, তো ঠান্ডাটা ঢুকতে পারিনি সেভাবে। হ্যাঁ, একটা খুব সুন্দর মনোরম ঠান্ডা ছিল, যেটা নেওয়া যাচ্ছিল মোট কথা। তো ওই জন্য ঘুমটা কিন্তু খুব দারুণ হয়েছে। বেলা যত বাড়ছে, একটার পর একটা বাস আসছে, গাড়ি আসছে, মানে আজকেও কিন্তু ফুল দমে পিকনিক হবে। আর এখন এটা পিকনিকেরই সিজন, আর এত সুন্দর ড্যামের কাছে পিকনিক তো দারুণ লাগবে, অসাধারণ। দেখুন প্রচুর লোক আসছে আস্তে আস্তে। এখানে সময় কাটানোর জন্য বোটিং, নৌকা বিহার তো রয়েছে, সঙ্গে ওদিকটা বড় মাঠ আছে, কেউ চাইলে খেলাধুলা করতে পারে। এছাড়াও বাচ্চাদের পার্ক রয়েছে, কালকে এটা আপনাদের দেখালাম আমরা রেস্টুরেন্টে খেতে গিয়ে, রেস্টুরেন্টের পাশেই। মানে এন্টারটেনমেন্টের জন্য কিন্তু সব রকম ব্যবস্থা অ্যাভেলেবেল। তো কালকে আমরা বাবলুদাকে পাইনি, আজকে বাবলুদা আছে। বাবলুদা তো একটু পুরো নৌকা ভ্রমণের, সেটা একা হোক, মানে আপনি সিঙ্গেল যদি নৌকা নিয়ে বেরিয়ে যেতে চান সেটা, অথবা শেয়ারে যদি 8জন 9জন করে বেরোতে চান, কি খরচ সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জেনে নিই। বাবলুদা, এখানে নৌকা ভ্রমণে কত খরচ লাগে, মানে যদি শেয়ারে হয়? হ্যাঁ, এটা শেয়ার হলে আপনার পার হেড লাগছে আপনার 40 টাকা। আচ্ছা, সেটা কিসে, বোটে মানে বোটিংয়ে, মানে প্যাডেল বোটে না নৌকায়? এতে নৌকোতে নৌকোতে 40 টাকা। 40 টাকা। আর আপনি যদি প্যাডেল বোটে বোটে যান তাহলে ওটা 60 টাকা পার হেড। আচ্ছা, সময় কতক্ষণ ঘুরবো? বোটে আপনার 60 টাকা যেটা পার হেড, সেটা 20 মিনিট সময়। আচ্ছা, মানে প্যাডেল বোটে আমরা 20 মিনিট ঘুরতে পারবো। আর এমনি বোটে, নৌকা? এমনি বোটে আমাদের লোক আছে, আপনার ওই দ্বীপ অবধি নিয়ে যাবে আর নিয়ে আসবে, মোটামুটি ওই 15-20 মিনিট লাগে হতো। আচ্ছা, ওখানে 15-20 মিনিট আমরা ঘুরতে পারবো। কতজন হলে? আচ্ছা, বোটে তো মোটামুটি 3 জন হলেই, 2 জন হলেই যাওয়া যায়। আর নৌকাতে কজন হতে হবে? নৌকাতে মোটামুটি ধরুন 4-5 জন না হলে যাওয়া যাবে। 4-5 জন হলে ছাড়া যাবে না, মানে ওই 300 টাকা মোটামুটি। এই 300 টাকা, সরি ওটা 40 টাকা করে, 200 টাকা, 200 টাকা। আচ্ছা, এবার যদি ধরুন আমাদের মতনকে একটু নৌকা ভ্রমণ করতে চায়, মানে ধরুন একা একা ঘুরবো, কি দুজন আছেন, হ্যাঁ অনেকটা সময় নিয়ে ঘুরবো, তাহলে কত টাকা পড়তে পারে মোটামুটি? ওটা ধরুন 500 টাকা লাগবে আপনাকে, যদি 8 ঘন্টার মধ্যে আপনি ঘুরে যান, প্রিওডিং বা এই সকলকে এলে 500 এটা একটা হয়। তো আপনাদের খরচটা আপনাদের জানিয়ে দিলাম। তো আপনারা এখানে এলেও কিন্তু এভাবেই নৌকা বিহার অথবা প্যাডেল বোটে ভ্রমণ করতে পারেন পুরুলিয়ার এই সুন্দরবনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবলুদা, একদম থ্যাংক ইউ। আর সামনে আছে আমাদের গেস্ট হাউস। আচ্ছা, আরেকটা কথা আমি বাবলুদাকে জিজ্ঞেস করবো যে এখানে ঘোরার জায়গা কি কি আছে, মানে পর্যটকরা এলে এই রঞ্জনটি ড্যাম ছাড়া, পুরুলিয়া সুন্দরবন ছাড়া আর কি কি জায়গা ঘুরতে না, পারে? এখানে নেই, আপনার যেতে হবে। এখানে আছে আপনাদের জয়চণ্ডী পাহাড় আছে। আচ্ছা, এই সামনে আপনার এখান থেকে হয়তো 17 কিলোমিটার হবে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের আরো কাছে ইয়ে আছে না, কাশীপুর রাজবাড়ি আছে তো? রাজবাড়ি আছে, কিন্তু ওতে এখন খোলা থাকে না। ওতে দুর্গাপুজোর সময় ওই সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়ার দিন খোলা থাকে, বাইরে থেকে দেখা যায়? বাইরে থেকে দেখা যাবে। এছাড়া এখানে আর কিছু নেই। আচ্ছা, মানে ড্যামটাই মেন, মানুষ এখানে এই ড্যামে পিকনিক অথবা রঞ্জনটি ড্যামে পুরুলিয়া সুন্দরবন ঘুরতে আসে। হ্যাঁ হ্যাঁ, তাই তো? কি বলছে বাবলুদা, 15 মিনিট, 15 মিনিটের স্বাদ নিতে আমরা এই রঞ্জনডিতে পুরুলিয়ায় দ্বিতীয় সুন্দরবন ভ্রমণে আসিনি। আমরা ঘুরবো আরও বেশি, মিনিমাম 1 ঘন্টা, এবং পুরো ড্যাম ঘুরবো। মুখের কথা মুখের হয়ে গেল, মাঝি ভাই এসে ডাক দিল, দাদা চলে আসুন, আপনাদের সুন্দরবন ভ্রমণের সময় ঠিক এখন থেকেই শুরু হয়ে গেছে।
আমাদের একটা হয়তো একটু সামান্য ভুল হয়ে গেল রিপনদা, বলো তো কি, একটা লাইফ জ্যাকেট নিয়ে নিলে ভালো হতো দুজনের দুটো। কারণ না জল সেরকম গভীর নয়, বাট খুব বেশি গভীর হলো কিন্তু 40 ফুট, আর 40 ফুট কিন্তু মুখের কথা নয়। এখন যেখানে আমরা আছি এটার গভীরতা মানে আরেকটু যাব 30 ফুট, ওই যে সামনেটা ওইটার গভীরতা 40 ফুট। আর যত জঙ্গলের ভেতর যাব মানে এই কাছাকাছি ওটার গভীরতা সবচেয়ে কম, ওই 15 থেকে 16 ফুট, তাই তো? এই ঘোরা কিন্তু একটা প্রত্যেকের জন্য বলবো অন্যরকম অভিজ্ঞতা। কারণ আমরা সুন্দরবনে কি হয়, লঞ্চে করে ঘুরি, তাই তো? একটা বড় লঞ্চ থাকে, মানে এরকম নৌকা বিহারটা হয় না। আর এটা কিন্তু বলতে গেলে সুন্দরবন থেকে কোনো অংশেই কম নয়। হ্যাঁ, এখানে বাঘের দেখা হয়তো পাবো না, বাট বিভিন্ন পাখি, সাপ এসব দেখা কিন্তু মিলতেই পারে, তাই তো ভাই? পাখি কোন দিকটা পাওয়া যায়? পাখি ও চলো একটু পাখি দেখি আগে ভোরবেলায়। ভোরবেলাটা এই কারণেই করবেন, কারণ যত রকম পাখি আপনি কিন্তু এই ভোরবেলাটাই দেখতে পাবেন। দরকার হলে আরও ভোরে, না অবশ্যই একটু ভুল বললাম, আরও ভোরে পাবেন না। তার কারণটা হচ্ছে নৌকার যে চালাচ্ছে ওরা কিন্তু আসে মোটামুটি ওই 9:30 পনেরো 10টায়, তাই আপনাকে ওই টাইমটা কিন্তু শুরু করতে হবে। ঝাঁকে ঝাঁকে বালিহাঁস উড়ে যাচ্ছে দেখুন। একটা কথা বলতে পারি, যারা পাখি ভালোবাসেন, বিভিন্ন নাম না জানা পাখির ডাক শুনতে পছন্দ করেন, তাদের জন্য এই দিনের প্রথম ভাগের নৌকা বিহার অবশ্যই অবশ্যই রিকমেন্ডেড থাকলো। মাত্র 10 মিনিট হলো নৌকা বিহার শুরু করেছি। এইটুকু সময়ের মধ্যে কিন্তু একটা জিনিস হলো উপলব্ধি করতে পেরেছি যে পুরুলিয়ার সুন্দরবন কেন একে বলা হয়। কিছুক্ষণ আগে আপনাদের বাবলুদা যে দ্বীপ সম্পর্কে বললো, এটা কিন্তু সেই দ্বীপ। হ্যাঁ, সোজাসুজি যেটা 15 মিনিটের সফরটা করবেন, সোজাসুজি আসবে কোনাকুনি, জাস্ট ঘুরে নিয়ে চলে যাবে। এতটা কিন্তু গোল করে রাউন্ড দিয়ে আপনাকে ঘোরাবে না। আর বলে রাখি, আমাদের কিন্তু খরচ পড়ছে ঘুরতে, টাইম কোনো বাধা নেই। আমরা কোথাও দাঁড়াবো না, নৌকো চলবে, ঠিক আছে? সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে আশপাশ ধরে নিয়ে যাবে, আপনি দাঁড়িয়ে একটু ছবি তুলতে পারেন, সেটা আলাদা ব্যাপার। তার জন্য খরচ পড়বে 500 টাকা, সেটা আপনি 2জন থাকুন 3জন থাকুন। আজকের পর্ব এ পর্যন্তই। জানি না কতটা মন ছুঁয়ে গেছে আপনাদের আজকের এই দ্বিতীয় সুন্দরবন ভ্রমণ। ভালো লাগার মাত্রা যে কতটা তা হয়তো বোঝা যাবে আপনাদের হাতে প্রেস করা একটা লাইক বাটনে অথবা কমেন্টে লেখা আপনাদের মূল্যবান মন্তব্যে। আমাদের তৃতীয় দিনের রাত্রিবাস ছিল বলতে পারেন এই বাংলায় প্রথম নতুন আরও এক ঠিকানা। খুব শীঘ্রই ফিরে আসছি সেই তরতাজা অভিজ্ঞতার সাক্ষী নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।